আজকে আপনাদের কাছে খুব সুন্দর একটা মাছের রেসিপি আপনাদের সাথে নিয়ে এসেছি। সেটা হচ্ছে খয়রা মাছের ঝাল, আর খেতে ভীষণ সুস্বাদু। একবার বাড়িতে তৈরি করে এইভাবে খেয়ে দেখবেন। এই মাছের ঝালটা একবার আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এটা সর্ষে, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে তৈরি করা খুবই সুন্দর একটা মাছের ঝালের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নিত্য নতুন রেসিপি আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই মাছের রেসিপিটা এতটাই খেতে সুন্দর হয় যা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, অন্য কিছু খাওয়ার দরকারই লাগবে না। মাছের ঝালটা আমার তৈরি হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এই মাছটা আগের দিনে 500 এনেছিল, আমি 4টে রান্না করে নিয়েছি, 3টে রেখেছিলাম। এই মাছের ঝালটা আপনাদের সাথে তৈরি করে শেয়ার করব। এই 3টে মাছ 250 থেকে 300 গ্রাম হতে পারে, কেননা আমি 500 মাছ থেকে 3টে মাছ তুলে রেখেছিলাম। মাছটা প্রথমে আমি আঁশ ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। মাছটা একটু কাঁটা বেশি, কিন্তু খেতে এতটাই সুন্দর, যারা ভালোবাসেন তারা তৈরি করে খেয়ে দেখবেন। মাছের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এর সাথে হাফ চামচ মতন সাদা তেল বা সরষের তেল, যেটা ইচ্ছা নিতে পারেন। এতে মাছটা ভেঙে যাবে না একটু তেল মাখিয়ে নিলে। তেল, নুন, হলুদ আমি মাছগুলোতে ভালো করে মাখিয়ে নিলাম। চায়ের বড় চামচের 1 চামচ সাদা সর্ষে নিলাম, হাফ চামচ কালো সর্ষে নিলাম, আর নিলাম 4-5টা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম নেবেন। সর্ষে কাঁচা লঙ্কাটা ধুয়ে আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেল আর লবণটা দিলে সর্ষের যে তেতকুটে ভাবটা সেটা থাকবে না। আমার এখন ধনে পাতাটা টাটকা নেই, একটু শুকনো হয়ে গেছে। সেই ধনে পাতাগুলো জলে ভিজিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি মাছের ঝালটা তৈরি করব। ননস্টিক প্যানটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে নিয়ে নিলাম 50 গ্রামের মতন সর্ষের তেল। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, আমি ননস্টিক প্যানটায় তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এই গরম তেলেতে আমি মাছগুলো একটা করে ছেড়ে দিলাম। আমি 3টে মাছই এর মধ্যে ছেড়ে দিলাম। তেলটা খুব গরম ছিল বলে মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেল। আমি একটা পিঠ উল্টে দিলাম, দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেল। মাছের মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু তেল মাখিয়ে নিলে মাছটা আপনার ভাঙবে না। মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবারে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা আরও লাল করে ভাজলে ভাজতে পারেন। মাছগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, ওই গরম তেলেতে সামান্য একটু কালো জিরে দিয়ে ভেজে নিচ্ছি। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেস্ট করে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছের গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে, আমি ভালো করে মিশিয়ে নিলাম। মাছের গ্রেভিটা একটু ফুটে এসছে, আমি এইবারে মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। ভাজা মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আর এই মাছটা তৈরি করতেও খুব একটা সময় লাগে না, দেখবেন খুব তাড়াতাড়ি এই মাছের ঝালটা তৈরি হয়ে যায়। মাছের গ্রেভিটা ফুটে এসেছে, এইবার দিয়ে দিচ্ছি 4টে বাঁকা বাঁকা মতন কাঁচা লঙ্কা নিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন মাছের গ্রেভিটা কি সুন্দর লাগছে, মাছের ঝালটা খুব সুন্দর তৈরি হয়ে গেল। মাছের ঝালটা খুব ভালো করে ফুটে গেছে। এইবার আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা তেল সামান্য দিয়ে আমি ভালো করে মাছটা মিশিয়ে নিলাম।
মাছের ঝালটা তৈরি হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আমি বলবো না, আপনারাই বলবেন মাছের ঝালটা কেমন হয়েছে। এই রকমভাবে মাছের ঝালটা আপনারা বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখুন, ভীষণ এই খয়রা মাছের ঝাল খেতে ভীষণ ভালো হয়। আর যদি আপনারা ওই মাছটা খেতে না পারেন, তাহলে অন্য মাছ দিয়ে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখুন, ভালো তো লাগবেই। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।